সোনা ইসনো আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা সোনা ইসনো আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা কুষ্ঠ রোগে আয়ুব নবীর কুষ্ঠ রোগে আয়ুব নবীর পচিল দেহ কুষ্ঠ রোগে আয়ুব নবীর পচিল দেহ গ্রামবাসীরা সেখানে হতে তাড়িয়ে দিল গ্রামবাসীরা সেখানে হতে তাড়িয়ে দিল স্বামীকে নিয়ে বিবি তখন যাই অন্য গ্রামে সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে সেখানে হতে তাড়িয়ে দিল চলে গেল জঙ্গলে কত কষ্টে তারা কত কষ্টে তারা দিন কাটালো দুজন নিরালা তারা খোদারে গম গম ছাড়ে না সোনা ইসনা আয়ুব নবীর করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। হঠাৎ করে আয়ুব নবীর খিদা লেগে বলে বিবি রহিমা আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে একটুখানি খাওয়ার ব্যবস্থা করে দাও। বিবি রহিমা বলল হ্যাঁ আমার স্বামী এই জঙ্গলে কোনো দোকান নেই কেউ নেই কোথায় খাবার পাবো ঠিক আছে আমি গ্রামের মধ্যে গিয়ে দেখছি কোনো খাবার পাওয়া যায় কিনা। বিবি রহিমা স্বামীর জীবনটা বাঁচানোর জন্য গ্রামের মধ্যে চলে গেল খাবার সন্ধানে। তখন কি ঘটনা ঘটছে কবি লিখছেন বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে বিবি রহিমা যাই একদিন খাবার সন্ধানে বলে এক মহিলাকে দাও গো খাবার কাজের বিনিময়ে মহিলা বলে আমি তোমাকে মহিলা বলে আমি তোমাকে দেব যে খাবার মহিলা বলে আমি তোমাকে দেব যে খাবার দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার দাও গো যদি এক গোছা চুল তোমার ওই মাথার খেতে বলে বিবি তখন এটা পারবো না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না আমার স্বামী চুল না ধরে উঠতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লাবে না সুবহানাল্লাহ। মহিলার কাছে খাবার চাইলো মহিলা বলছে খাবার দিতে পারি সত্য একটা কি সত্য তোমার মাথার চুল যদি কেটে দাও তাহলে খাবার দেবে নাহলে দেবো দন্তন নাগারে দন্তন নাগারে দন্তন নাগারে না যদি চুল কেটে দাও তাহলে খাবার দেবো নাহলে দেবো না। নিরুপায়ে বিবি রহিমা বলল আমি চুল কেটে দিতে পারবো না কেন আমার স্বামী এত অসুস্থ আমার চুলটা ধরে ওঠে আবার চুলটা ধরে বসে। জোরে বলো সুবহানাল্লাহ এই জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ না করুক ধরো কুমড়লি আমার কোনো ভাইয়ের এরকম আল্লাহ রোগ দেশ হ্যাঁ আমার সেই ভাবি কি আমার সেই বৌমা সে স্বামীরা কি সুন্দরবন জঙ্গলে যায় মনে হচ্ছে হ্যাঁ বলে তোর রোগ তোর কাছ থাক আমি 10 টাকা টোটো ভাড়া কর বাপের বাড়ি ট্রান্সফার নাকি করছি হ্যাঁ। হঠাৎ করে বিবি রহিমা যখন বলছে আমি চুল কেটে দিতে পারবো না নিরুপায় হয়ে বিবি রহিমা কি করেছিল কবি লিখছে শুনবেন নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল খুদার তো স্বামীর খাবার তরে কিছু খাবার নিল নিরুপায় হয়ে বিবি তখন চুল কেটে গেছে দিল খুদার তো স্বামীর খাবার তরে কিছু খাবার নিল ইবলিশ গিয়ে আইয়ুব নবীকে ইবলিশ গিয়ে আইয়ুব নবীকে ধোঁকা দিতে লাগিল ইবলিশ গিয়ে আইয়ুব নবীকে ধোঁকা দিতে লাগিল ইবলিশ গিয়ে আইয়ুব নবীকে ধোঁকা দিতে লাগিল বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল বলে তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়িল এ কথা শুনে এ কথা শুনে আইয়ুব নবীর চোখের পানি থামে না বলে সুসুত গলে বিবি রহিমাকে আমি ছাড়ব না। চুলটা কেটে দিয়ে দিল
স্বামীর জীবনটা বাঁচানোর জন্য চুল কেটে দিয়ে দিল। এদিকে ইবলিশ শয়তান আইয়ুব নবী কাছে, আইয়ুব নবী তোমার বিবি চুরি করতে থেকে ধরা পড়েছে ওই যে মাথা চুল কেটলেস, কিন্তু তা তার না, স্বামীর জীবন বাঁচানোর জন্য চুলটা কেটে দিয়ে দিল, সত্য পূরণ করলো, কিছু খাবার নিয়ে আসলো। ইবলিশ শয়তান যখন ধোকা দিচ্ছে, আল্লাহ বলছে এই জিবরিল আমিন তুমি আর থেকো না। আল্লাহ কোথায় যাব? আমার আইয়ুব নবীর কাছে চলে যাও। কি করতে যাব? আগে যাও তো দেখি, তারপরে দেখছি কি করা যায়। আল্লাহর কথায় জিবরিল আমিন আইয়ুব নবীর কাছে চলে এলো। তখন কি ঘটনা ঘটছে খুব লিখছেন। হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল, হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল, হঠাৎ করে জিবরিল আমিন নবীর কাছে আসিল, খোদার ইশারায় তাগার পাশে দুটি ঝর্ণা গইল, খোদার ইশারায় তাগার পাশে দুটি ঝর্ণা গইল। জিবরিল বলে এই পানিতে, জিবরিল বলে এই পানিতে গোসল করে না, জিবরিল বলে এই পানিতে গোসল করে না, সেই ওসিলায় আল্লাহ নবীর শেফা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লায় বলে সুবহানাল্লাহ। সেই ওসিলায় আল্লাহ নবীর শেফা করে দেন। ইমদাদুলের কলম লেখে সেই করুণ ঘটনা, বলে খোদার হুকুম তোমরা অগো ছেড়ো না, শোনাই শোনো আইয়ুব নবীর করুণ ঘটনা। সঙ্গী সাথীরা চলে গেল, থাকলো রহিমা।